চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্য জানাই স্বাগতম। আজকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। এলআইসিতে অফিসে আবারও কর্মী নিয়োগ হতে চলেছে 2024-এ। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বিস্তারিত তথ্যগুলি, যে এলআইসি অফিসে কীভাবে নিয়োগ হবে, তার বেতন কাঠামো কী আছে, ক্রাইটেরিয়া কী আছে, শিক্ষক যোগ্যতা, সমস্ত বিস্তারিত তথ্যগুলি কিন্তু আমরা দেখে নেব। এবং এটার আবেদনটি সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার আগে প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব পাওয়া থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের লেটেস্ট আপডেটস পেতে। এলআইসি অফিসে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি এর তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অনলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ক্রাইটেরিয়াগুলি নিচে অবশ্যই দেওয়া আছে, আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেখে নেব। আজকে এলআইসি অফিসে কীভাবে আবেদন করবেন, আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী চাওয়া হয়েছে, শিক্ষা যোগ্যতা কী লাগবে, নিয়োগ পরীক্ষা কী হবে, বিস্তারিত আলোচনা কিন্তু আমরা জেনে নেব। পদের নাম কি, এলআইসি অফিসে নতুন করে ডিজিটাল প্রসেস ওনার পদে কর্মী নিয়োগ শুরু হলো। বয়সসীমা ও বেতন সীমা কী, এলআইসি অফিসে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে থাকতে হবে, তাহলে আবেদন গ্রহণযোগ্য। আবেদন করার পরে যদি প্রার্থীদের চাকরি হয় তাহলে এলআইসি অফিস থেকে যেভাবে কর্মচারীদের বেতন দেওয়া হয় সেভাবে বেতন দেওয়া হবে প্রত্যেকে। শিক্ষা যোগ্যতা কী বলেছে এখানে, চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিই অথবা এমএ পাস করে থাকতে হবে। শিক্ষা যোগ্যতা কী বলেছে এখানে, তা বিস্তারিত তথ্যগুলি কিন্তু দেখে নিল। অর্থাৎ প্রত্যেকে কিন্তু এমএ পাস করে থাকতে, বিইতে, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। নিয়োগ পরীক্ষা কী বলেছে এখানে, আবেদন করার পরে চাকরি প্রার্থীর যে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে ডাকানো হবে, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে চাকরি দেওয়া হবে। ইন্টারভিউতে যে সমস্ত প্রার্থী সিলেক্ট হবে তাদের সঠিকভাবে নিজের অর্জন করা হবে, তারপরে কিন্তু আমাদের সিলেক্ট অপশান চলে আসবে। আবেদন পদ্ধতি, চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে। সর্বপ্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপরে বাকি সমস্ত ফর্ম ফিল আপ সঠিকভাবে করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে অর্থাৎ যাবতীয় ডকুমেন্টস যে সাইজ মতো, অর্থাৎ ফটো, সিগনেচার, সমস্ত যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো সমস্ত একটা নির্দিষ্ট সাইজের করে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তারপরে সবার শেষে ফর্মটিকে একেবারেই যাচাই করে এবং সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি সম্পূর্ণ হয়ে যাবে। সেটি কিন্তু প্রত্যেকেই যাচাই করে নেবেন। আর তার আগে বলে রাখি যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটা হচ্ছে আগামী 8ই এপ্রিল 2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে নথিভুক্ত করতে পারবেন। নিচে অনলাইন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটির লিঙ্ক দেওয়া আছে, নোটিফিকেশন লিঙ্কটি দেওয়া আছে, ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। এখানে গিয়ে আপনারা সরাসরি গিয়ে যাচাই করে দেখে নিতে পারবেন। এবং ডিসক্রাইব বক্সে আমি লিঙ্কগুলি দিয়ে রাখবো, আমরা সেখানে গিয়ে আমি সম্পূর্ণ তথ্য জানিয়ে দেওয়া হলো ভিডিওর মাধ্যমে। তারপরও আপনারা এখন নোটিফিকেশনটি গিয়ে যাচাই করে নেবেন, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকেই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট পেতে। এবং প্রত্যেকে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধবীরা এখানে অ্যাপ্লাই করতে পারে, যারা কাজের জন্য অর্থাৎ জবের জন্য অপেক্ষা করে আছেন। একটা ভালো এলআইসি অর্থাৎ ইন্ডিয়ান কর্পোরেশন লিমিটেড তরফ থেকে যেটা জানিয়েছে, খুবই ভালো জব একটা, এখন এলআইসির এখন বাজারও আছে ভালো, তো প্রত্যেকে কিন্তু জবটার জন্য অ্যাপ্লাই করে দেবেন। ধন্যবাদ।